বাংলা মদ খেয়ে, প্রচুর পরিমাণ বাংলা মদ খেয়ে ছেলেটি মসজিদে উঠেছে জুম্মার নামাজ পড়তে, আপনারা তাকে কি করবেন? বলুন বলুন, আরে ভাই বলুন না, কিছু একটা নামিয়ে দেবেন। আচ্ছা, ছেলেটি যদি নামতে না চায়, আদা রসুন বেটে দেবেন। ছেলেটার অপরাধ, মদ খেয়েছে না, মদ হারাম খাবার, মসজিদ পবিত্র স্থান, হারাম খাবার খেয়ে পবিত্র স্থানে উঠেছে, তাই আপনারা তাকে বের করে দিলেন। ছেলেটি বের হতে চাইল না, মেরে বের করে দিলেন। সত্যি পানিগবরা হুজুর বেঁচে থাকলে এই কথা শোনার পর উনি চিন্তা করতেন, মৌলভী সাহেবটা কি বলছে। এই মুসলমানের বাচ্চা, মদখোরকে বের করে দিলে আর সুদখোরকে মসজিদের সেক্রেটারি বানিয়ে দিলে। বাহ 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 বাহ, কি আজীব দুনিয়া। মদখোরকে বের করে দিলে মেরে, আর সুদখোরকে, জেনাখোরকে, ঘুষখোরকে দিলে তুমি মসজিদের সভাপতি সেক্রেটারি বানিয়ে। চলুন, এই কোরআন জানিয়ে দিয়েছে মসজিদ কমিটি কে হবে। ইন্নামা ইয়া'মুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহ ওয়াল ইয়াউমিল আখিরি ওয়া আকামাস সালাতা ওয়া আতাজ যাকাত ওয়া লাম ইয়াখশা ইল্লাল্লাহ ফাআসা উলাইকা আইয়াকুনু মিনাল মুহতাদিন। 10 নম্বর পারার 8 নম্বর পৃষ্ঠার 9 নম্বর লাইনে সূরার নাম সূরা তাওবার 18 নম্বর আয়াতে। এর বাংলা মানেটা বলছি, শুনে নিন। আল্লাহ বলছেন, আমার ঘরের দায়িত্ব তারাই নেবে যাদের মধ্যে 5টা গুণ থাকবে। 1 নাম্বার হলো যে ব্যক্তি 100% আল্লাহকে বিশ্বাস করবে। 2 নাম্বার হলো ওই ব্যক্তি কিয়ামতকে 100% বিশ্বাস করতে হবে। 3 নাম্বার হলো ওয়াকামাস সালাত, যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ আদায় করবে। ও বাবা, কত মসজিদের কমিটি আছে 5 ওয়াক্ত নামাজ পড়ে না। 4 নাম্বার হলো ওয়াতাজ যাকাত, যাকাত আদায় করবে। বাবা, কত মসজিদের ক্যাশিয়ার আছে দেখবেন হিসাব চাইলে খালি পালাচ্ছে, তার মানে মাল ঘাপলা। রাগ করবেন না বাবা। কত মাদ্রাসা মসজিদের নামে বাবা, কত দাড়িওয়ালা টুপিওয়ালা মোল্লা মলি সাহেব পীর সাহেব বাবা, কত মাদ্রাসা মসজিদের নামে চাঁদা তুলে নিজে পেটে খেয়ে নিচ্ছে, গাড়ি বাড়ি বিল্ডিং করে নিচ্ছে। রাগ করো না বাপ, এই কোরআনে আল্লাহ বলেছেন, ইন্নাল্লাযীনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা যুলমান ইন্নামা ইয়াকুলুনা ফি বুতুনিহিম নারা ওয়া সায়াসলাউনা সাঈরা। 4 নম্বর পারা